আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ আন্ডার 19 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 ফাইনাল খেলা 7ই ফেব্রুয়ারি নেপালের পোখরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ফাইনালে বাংলাদেশ এবং ইন্ডিয়া একে অপরের মুখোমুখি হবে 7ই ফেব্রুয়ারি। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এবং ভুটান এই 4টি দল প্রত্যেকে একে অপরের সাথে একবার করে মুখোমুখি হয়। বাংলাদেশ তাদের প্রথম খেলায় ভুটানকে 12-0 গোলে পরাজিত করে। বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে 2-0 গোলে পরাজিত করে এবং বাংলাদেশ তাদের শেষ খেলায় স্বাগতিক নেপালকে 4-0 গোলে পরাজিত করে। অপরদিকে ইন্ডিয়া তাদের প্রথম খেলায় নেপালকে 1-0 গোলে পরাজিত করে, বাংলাদেশের সাথে 2-0 গোলে পরাজিত হয় এবং তারা সর্বশেষ ম্যাচে ভুটানকে 8-0 গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ এবং ইন্ডিয়া লিগের ম্যাচে 2 ফেব্রুয়ারি একে অপরের মুখোমুখি হয়। সেই খেলায় ইন্ডিয়া বাংলাদেশকে 29 মিনিট পর্যন্ত ইন্ডিয়া পুরো খেলাটা নিজেদের কন্ট্রোলে রাখছিল। 28 মিনিটের সময় বাংলাদেশ বলতে পারেন খেলার বিপরীতে যে সেট পিসে একটা গোল ইন্ডিয়াকে দিয়ে দেয়। এরপরেই কোচ দুইটা পরিবর্তন আনে এবং এই দুইটা পরিবর্তন আনে 36 মিনিটের সময়। তারপরেই বাংলাদেশ বলতে পারে খেলার টেম্পোটা একটু ধরতে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশ 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আশা করি প্রথম খেলায় যে সমস্যাটা হয়েছিল বাংলাদেশের, পিটার বাটলার অবশ্যই সেটা নিয়ে কাজ করছে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ তাদের শেষ খেলায় নেপালের সাথে যে একাদশটা নামায়, সেই একাদশের 8 জন খেলোয়াড়ই ছিল একেবারে নতুন। বলতে পারেন 8 জন প্লেয়ারকে পিটার বাটলার শুরুর একাদশে খেলার সুযোগ করে দেয় প্রথমবারের মতো। আমার যৎসামান্য ফুটবল জ্ঞান থেকে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আমি এর আগে কখনো এইরকম কোনো কোচকে দেখি নাই। উনি 23 জনের যে একটা স্কোয়াড নিয়ে যায়, সেই 23 জনের 23 জনকেই গেম টাইম দেওয়ার চেষ্টা করে। তার কথা হচ্ছে আমি যে 23 জনকে নিয়ে আসছি তাদের ভিতরে যোগ্যতা আছে মাঠে পারফর্ম করার, এবং সেই কারণে সে প্রত্যেকটা মেয়েকেই গেম টাইম দেওয়ার চেষ্টা করে। তার ভিতরে ওই ধরনের কোনো কাজ করে না যে আমার একটা একাদশ আছে, সেই একাদশটাকে আমি মাঠে নামাবো এবং আমি বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ত্যাগ করবো এবং আমার রেকর্ডে থাকবে যে আমি অমুক টিমকে এত গোলে পরাজিত করছি। এই বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নাই। সে ডেভেলপমেন্ট কাজে আসছে, সে বাংলাদেশ ফুটবল ডেভেলপ করার জন্য যা করা দরকার সবকিছুই সে করে। এবং এত বড় কলি যে আমি কাউকে দেখি নাই যে 23 জন প্লেয়ার 23 জনকে সে মাঠে নামায় ঘুরায় ফিরায়। বাংলাদেশের ইতিহাসে এইরকম কোচ এর আগে কখনো আসে নাই। আর আমার যতদূর ধারণা পিটার বাটলারের পরে আর কেউ আসবে কিনা সন্দেহ আছে। প্রত্যেকটা মেয়ে চায় যে আমাকে একটা সুযোগ দেয়, অন্তত পক্ষে 10 মিনিট 15 মিনিট মাঠে নামার একটা সুযোগ দেয়, আমি আমার যোগ্যতা প্রমাণ করি। কিন্তু দেখা যায় যে অন্যান্য কোচের বেলায় সবাই সুযোগ পায় না, কিন্তু পিটার বাটলার এমন একটা কোচ প্রত্যেককে গেম টাইম দেয় যে যদি তুমি তোমার সেরাটা দিতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাতেও কোনো সমস্যা নাই, তোমার কোথায় কোথায় সমস্যা আছে সেটা আমি দেখবো। এই যে একটা পরীক্ষা নিরীক্ষা, এটা কিন্তু আমাদের এর আগে কোনো কোচ আমি দেখি নাই যে নারী ফুটবল নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করছে। এবং বলতে পারেন যে এই আন্ডার 17 দলই গতবার সাব আন্ডার 17-এ চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে, চ্যাম্পিয়ন হতে পারে নাই। এই দলেই মাত্র 2-3টা প্লেয়ার বাদ যদি দেন তাহলে এই সম্পূর্ণ এই দলটাই এশিয়া কাপ আন্ডার 17 কোয়ালিফাইং রাউন্ড খেলতে গেছে, সেইখানেও বাংলাদেশ ভরাডুবি হয়ে আসছে। অথচ এই টিমটাকে নিয়ে এই ভদ্রলোক আন্ডার 19-এ খেলাইতেছে, অথচ মেয়েরা কত ভালো ফুটবল খেলতেছে। তো এটা হচ্ছে শুধু প্ল্যানিং এবং কোথায় কার সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরে ধরে ঠিক করে দেওয়া, এবং এইটারই ফল এখন বাংলাদেশ ভোগ করতেছে। এবার আসা যাক একটু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য কোথায় আছে। বাংলাদেশ দলের স্ট্রেংথ, স্ট্যামিনা, এক্সপেরিয়েন্স এবং টেকনিক যথেষ্ট ভালো ইন্ডিয়ার চাইতে। বাংলাদেশ একটা জায়গায় পিছিয়ে আছে, সেটা হচ্ছে ফিজিক্যালি বাংলাদেশ ইন্ডিয়ার চাইতে পিছিয়ে আছে। ইন্ডিয়ার প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় যে 5 ফিটের উপরে আছে। এই একটা জায়গায় শুধু আমরা পিছিয়ে আছি, বাকি সব কয়টা জায়গায় আমরা ইনশাল্লাহ আগায় আছি। এবং আমার বিশ্বাস যে এবার 2026-এর যে সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপটা আছে, এই কাপটা নেপালের পোখরা থেকে আমরা ঢাকায় নিয়ে আসবো। শুভকামনা রইল বাংলাদেশ আন্ডার 19 উইমেন্স ফুটবল দলকে। তো ইনশাল্লাহ ফাইনাল ম্যাচের দিন আবার আপনাদের সাথে দেখা হবে, আবার কথা হবে। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।